So hello and very good morning guys. Good morning from Cherrapunji, and today actually we are leaving Cherrapunji and আমরা আজকে যাব হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনি, যেটা হচ্ছে নংজেরং। বাট তার আগে আমাদের রাস্তায় দু তিনটে জায়গা দেখার আছে, প্ল্যান আছে। দেন আমরা নংজেরং এ সন্ধ্যেবেলায় পৌঁছাবো। প্রথমে আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে মাউকেডক ডিমপেম ভ্যালি। জানি না এক্স্যাক্টলি আমি প্রোনাউন্স করছি কিনা, বাট হ্যাঁ, যদি মানে অ্যাকচুয়ালি ওই জায়গাটায় ডেসক্রিপশনে বা কোথাও তো দেখতে পেয়েই যাবেন ভিডিওতে। তো মাউকেডক ডিমপিএম ভ্যালি যাওয়ার প্ল্যান আছে ফার্স্টে। দেন ভ্যালিতে অ্যাকচুয়ালি আমাদের অ্যাক্টিভিটি করার প্ল্যান আছে, জিপ লাইনিং। দেন ভ্যালি দেখে তারপরে আমরা নংজেরং এর দিকে যাব। এই মোটামুটি প্ল্যান এখনো অবধি। তো চলো দেখা যাক কি কি হচ্ছে, সবকিছু তো প্ল্যান মাফিক হয় না। তো লেটস সি কি কি কমপ্লিট হচ্ছে, সেগুলো সবই দেখাতে থাকবো। তো চলো এখন যাওয়া যাক নংজেরং এর জন্য। তো আমরা অ্যাকচুয়ালি রেডি হয়ে যাচ্ছি পুরোপুরি নংজেরং এর জন্য। আর এ হচ্ছে আমাদের দাদা। আমাদের এই পুরো ট্রিপটা আমরা ফুল চ্যানেলি এই দাদার সঙ্গে আমরা করছি। আমাদের অ্যাকচুয়ালি এই ট্রিপটা পুরোপুরি এরকম প্যাকেজ ট্রিপের মতো হয়েছে। অনলি ট্রান্সপোর্টেশনটা আমরা প্যাকেজ করেছি, যেখানে হচ্ছে এই ফুল চ্যানেলি দার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করেছিলাম ফর গুয়াহাটি টু গুয়াহাটি। একদম স্টেশনে নামার পর থেকে উনি আমাদের সঙ্গে আছেন। পুরো এন্টায়ার 6-7 দিন আমাদের যা ট্রিপ আছে করে নিয়ে আবার গুয়াহাটিতে উনি আমাদেরকে ড্রপ করে দেবেন। তার মাঝে আমরা সাইট সিন বগেরা সব কিছু এর সাথেই করে নিচ্ছি। তো তোমরাও যারা এইরকম ভাবে মানে এই ট্রিপগুলো করলে অনেকটা হেকটিকটা হয় না, অ্যাকচুয়ালি সব প্ল্যান থাকে আর উনি আমাদের এখানেই রয়েছেন, গাড়িটা এখানে রাখা আছে। তো তোমরা যারা এরকম প্ল্যান করছো তোমরা ফুল চ্যানেলে তার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। ওনার নাম্বার তো আমি ভিডিও ডেসক্রিপশনে অলরেডি দিয়ে দেবো। তো সেভাবে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের যা প্ল্যান ছিল সেই হিসাবে উনি আমাদের থেকে চার্জেস করছেন 4,800 পার ডে। আমরা 6 জন আছি, তো আমরা ওভাবেই প্ল্যান করেছি। এবার তোমরা তোমাদের মতো প্ল্যান পাঠিয়ে, উনি অ্যাকচুয়ালি বাঙালি, তো তোমাদের আরও সুবিধা হবে যারা আমার ভিডিও দেখে বাঙালিরা চেরাপুঞ্জি মেঘালয় প্ল্যান করছো। তো তোমরা ওনার সঙ্গে কথা বলে নেবে, ওনাকে প্ল্যান পাঠিয়ে দেবেন। অ্যাকর্ডিংলি উনি আপনাকে ফেয়ার বা চার্জেস সব কিছু দিয়ে একবারে প্ল্যানটা করে নিয়ে তারপরে আসলে গুয়াহাটি স্টেশনে নামার আগেই একদম উনি চলে আসবেন। তাহলে আপনাদের কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। পুরো এন্টায়ার ট্রিপ উনি আপনাদের সঙ্গেই থাকবেন, যে হোটেলে যাবে ওখানেই উনি স্টে করবেন। সো এভাবে প্ল্যান করে নিতে পারো। নাম্বার আমি নাম সব ডেসক্রিপশনে লিখে দেবো। ওকে, সো চলো এখন নংজেরং এর জন্য আমরা বেরিয়ে যাই। রাস্তা যেতে যেতে যা হচ্ছে তখন তোমাদেরকে দেখাবো। তো লেটস গো। চেরাপুঞ্জিকে বিদায় জানিয়ে ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম নংজেরংয়ের উদ্দেশ্যে। তো আজকে আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে ওয়াসোরা ভিউ পয়েন্ট। তো দিস ইজ দ্য ভিউ পয়েন্ট। তো এখানে মোটামুটি ভিউ পয়েন্ট, রেস্ট হাব, পিকনিক স্পট সব কিছুই রয়েছে। তো আপনারা এই জায়গাটা প্ল্যান করতে পারেন, বেশ ভালো লাগবে। এটা অ্যাকচুয়ালি শিলং যাওয়ার রাস্তাতে, বেশি দূর যায়নি চেরাপুঞ্জি থেকে, বাট হ্যাঁ এই জায়গাটা ইজ গুড। তো এই মোটামুটি ভিউ পয়েন্টটা, এটা হচ্ছে ভিউ পয়েন্ট। তো আমি ওই পাশ থেকে দেখি আর কিছু আছে নাকি দেখার মতো, বাকি না হলে তো এইটা ভিউ পয়েন্ট এখানে রয়েছে। ও আচ্ছা, এইটা আর একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকেও দেখতে পাওয়া যাবে। এটা একটা ভিউ পয়েন্ট আছে, আর ওইদিকে একটা ভিউ পয়েন্ট আছে, ওইদিকে একটা ভিউ পয়েন্ট আছে, আর হ্যাঁ ওপর দিয়ে উঠেও একটা ভিউ পয়েন্ট আছে। ওপর দিকে যাওয়া যাক। ওপর থেকেও আপনাদেরকে এটা দেখিয়ে দিই। ভিউ পয়েন্টটা ঢুকতে কিন্তু এন্ট্রি টিকিট 20 রুপিস, ঠিক আছে? তো পার হেড 20 রুপিস দিয়ে এখানে ঢুকতে পারেন। যদি সময় থাকে হাতে তবেই। এখানে ফটো তোলার জন্য বেশ ভালো, আমার যতদূর মনে হলো ফটো তোলার জন্য জায়গাটা ভালো। উপর দিকে গিয়ে দেখিয়ে আসছি। এই মোটামুটি এখান থেকে একটা ভিউ দেখা যাচ্ছে। এই একটা ভিউ পয়েন্ট আছে এখানে, এটা একটা ভিউ পয়েন্ট, আর এর উপরেও একটা আছে।
নট ব্যাড অ্যাকচুয়ালি, বাট খুব অল্প জায়গার ওপরে এটা, খুব অল্প জায়গার ওপরেই বেশ সুন্দর। তো এখানে আপনারা আসতে পারেন, খুব একটা বেশি সময় লাগবে না। ওকে, তো এইটা হচ্ছে মোটামুটি টপ পয়েন্ট, মানে এই ভিউ পয়েন্টের টপ। এখান থেকে পুরো রেঞ্জ দেখা যাচ্ছে, পুরো একদম রেঞ্জটা দেখতে পাবেন আপনারা। এটা অ্যাকচুয়ালি খুব সুন্দর, মানে আপনারা এই জায়গাটা অবশ্যই আসার প্ল্যান করবেন যদি ফটো বা ভিডিওগ্রাফির কারো শখ থাকে। রাস্তায় যেতে যেতেই পড়বে 20 টাকা এন্ট্রি টিকিট, মাত্র 15-20 মিনিট কাটালেই হয়ে যাবে, বেশি সময় লাগানোর কথা নয় এখানে। তো অ্যাকচুয়ালি আপনাদের আইটিনারিতে অ্যাড অন করতে পারেন। ওকে, তো চলো আবার নেক্সট পয়েন্টের দিকে যাওয়া যাক, সেখানে গিয়ে বাকি কথাগুলো হচ্ছে। এরপরে আমরা যাবো আবার নংজেরংয়ের দিকে। তো লেটস গো টু দ্য নংজেরং। এরপর 1 প্লেট ম্যাগি আর তার সাথে 1 কাপ গরম চা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েই আমরা সবাই পৌঁছালাম মাউকেডং ডিমপেপ ভ্যালি ভিউ পয়েন্টে। তো রাইট নাও উই আর ইন ফ্রন্ট অফ ডিমপেপ ভ্যালি ভিউ পয়েন্ট। জানি না এক্স্যাক্টলি আমি ঠিকঠাক প্রোনাউন্সিয়েট করছি কিনা, বাট ভিডিও ডেসক্রিপশনে বা টাইটেলে তো ঠিকঠাকই ওটা দেওয়া থাকবে, একটু প্রোনাউন্সিয়েট করে নেবেন ঠিকভাবে। এই জায়গাটাতে একটা ভিউ আছে, এখান থেকে এই ব্রিজের ভিউটা আপনারা দেখতে পাবেন। আর এই পাশে হচ্ছে ডিমপেপ ভ্যালি ভিউ পয়েন্ট, অ্যাকচুয়াল ওই সাইডের দিকে আছে ওইটা। আর এইখান থেকে যেটা দেখার জায়গা আছে সেটা হচ্ছে এই নিচের দিক দিয়ে নেমে যেতে হবে, এই রাস্তাটা দিয়ে নেমে যেতে হবে। দেন নিচের দিকে গিয়ে, এই নিচের দিকে যাওয়ার পরে আমি বলছি কোন জায়গাটা আপনাদেরকে যেতে হবে এক্স্যাক্টলি, কোনটা মানে কোন জায়গায় গিয়ে পৌঁছাবে সেটা দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি এই যে এই জায়গাটায় গিয়ে পৌঁছাবে, এই যে জায়গাটা দেখা যাচ্ছে এখান থেকে এই ভিউ পয়েন্টটা পুরো ভালোভাবে বোঝা যাবে আর কি। মানে এই জায়গা থেকে দাঁড়িয়ে, কোথায় গেল, এখান থেকে দাঁড়িয়ে আপনারা এই ভিউটা দেখতে পাবেন অ্যাকচুয়ালি। এছাড়াও এই ডিমপেপ ভ্যালি ভিউ পয়েন্টের আর একটা মেন অ্যাট্রাকশন হলো জিপ লাইনিং। তো আমার মতো আপনারাও যারা অ্যাডভেঞ্চার স্পোর্টস পছন্দ করেন, এই জায়গাটা তাদের জন্য জাস্ট লাইক আ হেভেন। অ্যান্ড আপনার বাকেট লিস্টে ডিমপেপ ভ্যালিকে অবশ্যই অ্যাড করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি জিপ লাইনিং পয়েন্ট, হয়তো দেখতে পাচ্ছেন এখানে। আর এই জিপ লাইনিং এর জন্য আপনাদেরকে পে করতে হবে। এখানে একটা ছোট লাইন আছে যেটা জাস্ট 1 ওয়ে, ওটার জন্য দিতে হবে 500 রুপিস। আর যেটা 2 ওয়ে জিপ লাইনিং আছে, মানে যাওয়া অ্যান্ড আসা, ওই যে এই পাহাড়, দুটো পাহাড়ের মধ্যে কানেকশন আছে, ওটা করতে গেলে 1000 রুপিস। বাট এখানে কিছু কিন্তু রেস্ট্রিকশন আছে, মানে ক্যামেরা, ফোন বা কোনো কিছু এখানে মানে অ্যালাউড না আর কি ডিউরিং জিপ লাইনিং। তো যদি ভিডিও বা ফটোগ্রাফি করতে হয় দেন কাউকে এখানে স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে থেকে তাকে ভিডিও বা ফটো নিতে হবে। তো মানে আপনি বা গোপ্রো বা যাই থাকুক না কেন, আপনি ওটা নিয়ে কিন্তু ক্যারি করে জিপ লাইন করতে পারবেন না। তো সেফটি পারপাস ওইটা বারণ করা আছে, ওটা রেস্ট্রিক্টেড আছে এখানে। তো অনলি জিপ লাইনিং এর জন্য যদি বড় জিপ লাইনিংটা করা হয় 2 ওয়ে, যেটা যাওয়া অ্যান্ড আসা, সেটা করতে গেলে লাগবে হচ্ছে 1000 টাকা। আর যদি 1 ওয়ে করা হয় নিচে, যেটা স্মলার ওয়ান, ওটা করতে গেলে 500 রুপিস। আর আরেকটা যেটা রেস্ট্রিকশন দেখলাম সেটা হচ্ছে ওয়েট 90 কেজির বেশি হলে জিপ লাইনিং এ অ্যালাউড না। তো আপনার ওয়েট যদি 90 কেজির নিচে হয় তাহলে আপনি করতে পারবেন, এখানে কোনো অসুবিধার ব্যাপার নেই। আর কোনো মানে ইয়ে নেই, রেস্ট্রিকশন নেই, জাস্ট এই 2-3টে জিনিস আছে, আমি মোটামুটি বলে দিলাম। বাকি এটা হচ্ছে ডিমপেপ ভ্যালি ভিউ পয়েন্ট, এখানেই কিন্তু এই জিপ লাইনিংটা হয়। তো এটা মাথায় রাখবেন, যাদের অ্যাডভেঞ্চার স্পোর্ট করার ইচ্ছা আছে, দে ক্যান এনজয় দ্য জিপ লাইনিং হিয়ার। ওকে, চোখের সামনে সবাইকে জিপ লাইনিং করতে দেখে আমার এই অ্যাডভেঞ্চারাস মনটা আর লোভ সামলাতে পারলো না। তাই আমরাও বেছে নিলাম লংগেস্ট জিপ লাইন, 1000 টাকার বিনিময়ে পায়োনিয়ার অ্যাডভেঞ্চার ট্যুরের সাথে।
আফটার জিপ লাইনিং অ্যাকচুয়ালি আমরা আবার গাড়িতে চেপে নংজরঙের উদ্দেশ্যে রওনা দিই। মোটামুটি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা আমাদের লাগলো। জিপ লাইন করে আমরা 5:30টার দিকে বেরিয়েছিলাম, এখানে পৌঁছে 8টার সময় নংজরং। অ্যাকচুয়ালি অফবিট জায়গা তো, আর আসার সময় অন্ধকার ছিল বলে সেরকম কিছু দেখাতে পারিনি। তো আমরা পৌঁছে গেছি নংজরঙে। এই মোটামুটি আমাদের হোমস্টে, যেটা এটা কমন এরিয়া হোমস্টে, এটা অ্যাকচুয়ালি কমন এরিয়া। আর এই রুমটা এখানে আছে, এখানে একটা রুম নেওয়া হয়েছে, আর এইদিকে একটা রুম আছে। এই দুটো রুম আমরা নিয়েছি এখানে। আর এখানে কত টাকা লাগছে পার ডে হিসাবে আমি ওটা একটু বাদে বলে দিচ্ছি তোমাদেরকে, তাহলে সুবিধা হবে। এটা অ্যাকচুয়ালি হোমস্টে, তো হোমস্টে এরকম টাইপেরই হয়, অতটা হয়তো হোটেলের মতো সুযোগ সুবিধা এখানে থাকবে না। ওকে, এবারে একটা জিনিস বলে রাখি, হোমস্টের বাইরে কিন্তু যথেষ্ট অন্ধকার, মানে রাস্তাটা একটু গ্রামের ভিতরে, তো ভিলেজের ভিতরে, নংজেরং ভিলেজ যেটা। তো এই নংজেরঙের ভিলেজের ভিউটা আমরা সকালে ভালো করে দেখাতে পারবো। হোমস্টের বাইরেটাও আমি সকালেই ভালো করে দেখিয়ে দেবো। আর কালকে সকালে আমরা যাব হচ্ছে এখান থেকে সানরাইজ দেখতে। এটা অ্যাকচুয়ালি খুব ভালো একটা জায়গা সানরাইজ দেখার জন্য, কারণ আমরা অ্যাভাব ক্লাউড রয়েছি, তো এখান থেকে দারুণ সানরাইজ ভিউ আছে। তো যারা যারা আর কি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিতে শৌখিন, তাদের জন্য নংজেরং ইজ হিভেন। আমি মানে আমাদের তো তাই মনে হয়। এবার যদি আমাদের কপাল ভালো হয় তো খুব ভালো সানরাইজ আমরা দেখতে পাবো, বাট ওয়েদারের কথা বলা যায় না। বাট স্টিল হোপ ফর দ্য বেস্ট। তো আজকের ভিডিও মোটামুটি এইখানেই শেষ করছি। ওই মানে নংজেরং আসার যে জার্নিটা ওটা দেখিয়ে আজকের ভিডিও শেষ করছি, আর উইথ জিপ লাইন। এই মোটামুটি আজকে ইনফরমেশন, মানে আজকের ভিডিওতে এইটুকুই ইনফরমেশন দেওয়া হলো। বাকি আবার কালকের ভিডিওতে তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো খুব ভালো থাকবেন আপনারা, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। গুড বাই। আবার পরের ভিডিওতে ভালোভাবে দেখা হবে।